हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আজকে সরস্বতী পুজো, তোমাদের সবাইকে সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো করে আনন্দ করে কাটাও আর ঘুরতে যাও অবশ্যই। ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো। আর তো এই তো সকালে দিনটা শুরু তো করে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট তোমাদের যেটা বলেছিলাম, আজকে একদম মহাযুদ্ধ আর কি, বিশ্বযুদ্ধ খালি করতে পেরেছি। বিশ্বযুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আমি আর সে ভিডিও তোমাদের সাথে করে উঠিনি, কারণ হচ্ছে দেখানোর মতো ছিল না। যা করে কাঁচা হয়েছে আর ভীষণ রকম ভারী হয়ে গেছিল, তো আমি আর 1 ঘন্টা ডুবিয়ে রাখার রিস্ক নিইনি। ডুবিয়েছি, পা দিয়ে দিয়ে আকাশ মারিয়ে মারিয়ে পরিষ্কার করেছে আর মেলেছি ধুয়ে। এই রকম আমি কিছুই করিনি, আমি একটু জাস্ট হেল্প করেছে, আকাশই করেছে। তো আমি তো কিছুই করতে পারছিলাম না, এত ভারী। আমি একা ডোবালে আমি আর কেচে উঠতে পারতাম না, ভাগ্যিস ও ছিল। তো যাই হোক, এখন যাবো হচ্ছে ফ্ল্যাটে কাজ হচ্ছে ইলেকট্রিকের। তো বাবা অলরেডি চলে গেছে মিস্ত্রি কাকুকে নিয়ে। আমরা যাব, একটা টিউব কিনতে হবে। আমরা ভেবেছিলাম ডাইনিংয়ে টিউব লাগাবো না, কিন্তু লাগিয়ে রাখতে হবে। আকাশ বললো যে লাগিয়ে রাখি, লাগলে লাগবে, না লাগলে না লাগবে, থাকবে। তো ওই জন্য একটা টিউব শর্ট পড়লো। আমরা তো হিসেব করে কিনেছিলাম 3 ঘর, রান্নাঘরে একটা, 2 ঘরে 2টো। তো একটা টিউব কিনে নিয়ে যাব, তারপরে লাগিয়ে দেবে। ততক্ষণে বাকিগুলো কাজ বাজ করছে আর কি। তো আমি চলে আসবো, এসে তারপরে শান্টুকে খাওয়াবো। আজকে তো জানোই সরস্বতী পুজোর মাস্ট খাবার খিচুড়ি। শান্টুরটা বলেছি নুন ঘি এইসব চিনি টিনি দেওয়ার আগে শান্টুরটা তুলে রাখতে, আর অল্প করেই দেবো শান্টুকে, কারণ হচ্ছে আবার যদি খেয়ে বমি টমি করে ওই জন্য। তো হচ্ছে যে একদম অল্প করে রাখতে বলেছি, আমি এসে খাওয়াবো। আর আজকে আর একটা জিনিস কেনার ইচ্ছা আছে, আমি জানি না কতদূর কি হবে, তো দেখা যাক। অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, মানে একবার ভাবছি কিনবো, একবার ভাবছি কিনবো না। তো নিজের মনকে বোঝাচ্ছে এসব আর আমি কিনবো না, কিন্তু পরক্ষণে মনে হচ্ছে না, অল্প করে হলেও কিনবো, এরকম একটা ব্যাপার। তো তোমরা দেখি এতদিন ধরে তোমরা ব্লগ দেখছো, কি হতে পারে সেটা তোমরা কমেন্টে জানিও, আর কমেন্ট করে জানাবে। আর তারপরে তো আমি দেখাচ্ছি, এইটুকানি ভিডিও দেখে কে গেস করতে পারলে কমেন্টে জানিও আমি কিসের কথা বললাম, ঠিক আছে? তো সাথে থাকো আর দেখতে থাকো, সবই দেখাবো, দেখতেই পাবে। তো দেখতে থাকো। আর আজকে তোমাদের কি প্ল্যান সেটাও কমেন্টে জানিও। আর আমি কি করছি না করছি সেটা তো তোমরা দেখতেই পাবে, কিন্তু তোমরা কি করছো আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা আজকে কি কি করলে সারাদিন, ঠিক আছে? আমি মোটামুটি তো রেডি, এই ট্র্যাক প্যান্টটা পরেছি আর এই গেঞ্জি, এটাই আমার বেশি কমফোর্টেবল লাগে আর কি। সেই জন্য আমি বেশিরভাগ এই জামা কাপড়ই পরি। আমার চুড়িদার কুর্তি ওসব একদম পছন্দ হয় না, জিন্স পরি, আর না তো এরকম ট্র্যাক প্যান্ট আর গেঞ্জি। তো এই ব্যাপার, চলো সাথে থাকো আর দেখতে থাকো। আকাশ গেছে বাথরুমে, বাথরুম থেকে বেরো, তো রেডি হয়ে গেলে বেরিয়ে যাব, ঠিক আছে? সাথে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি ফ্ল্যাটে। এসেই দেখলাম লাইটের কাজ অনেক দূর হয়ে গেছে। তো এই যে কালার শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে, আমিও প্রথম দেখছি আর কি, পুরো ফিনিশ হওয়ার পরে তোমাদেরও দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এই যে ডাইনিং এর কালারটা তো আমার খুব সুন্দর লেগেছে, মানে একটু আনকমন টাইপের হয়েছে। তো আর এখানে ডাইনিং এর ফ্যানটা সেট করা চলছে, তো আশা করছি ফ্যানটা লাগানোর পর আরো ভালো লাগবে। এই যে বাথরুমেরও বাল্ব লাগানো হয়ে গেছে, বাথরুমে আমরা বাল্ব লাগিয়েছি, তো ভালোই আলো হয়েছে, অসুবিধা নেই। তো এই যে আমাদের ঘরের বাথরুমটা, আর এই যে আমাদের ঘরে ফ্যানও লাগানো হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছে। তাও টুকিটাকি একটু কাজবাজ রয়েছে, সেই জিনিসপত্রগুলো এখনো কেনা হয়নি। তো কেনা হলে বেড সুইচ করতে হবে, তো সেসব কাজগুলো শনিবার দিন হবে। আজকে মোটামুটি ফ্যান, লাইট, কলিং বেল এই সবগুলো সব লাগানো হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, এই যে লাইটও লাগানো হয়ে গেছে, দেখো পুরো ঘর ভর্তি আলো হয়ে গেছে আমার। আর হচ্ছে ফ্যানও লাগানো হয়ে গেছে, চালিয়ে তোমাদের দেখালাম। আর কালারটা তো খুবই সুন্দর লেগেছে আমার, সবকটা কালারই চুজ করেছি আমার নিজের মানে পছন্দ মতো, আর খুব পছন্দ হয়েওছে আমার। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো
এই যে এই বাথরুমে এই হালকা কালারটা দেওয়া হয়েছে, আর আমাদের ঘরের বাথরুমটায় ডিপ কালারটা দেওয়া হয়েছে, আর এই যে বাবাদের ঘরের কালারটা। তো এই যে আমি এইরকম বাল্ব 3টে কিনেছি 3 জায়গার জন্য, এই ঘরে একটা, আমাদের ঘরে একটা, ডাইনিং এ একটা। তো সব সময় তো বড় লাইট জ্বালিয়ে রাখা যাবে না, সন্ধ্যেবেলার দিকে যখন যেখানে থাকবো তখন সেখানে বড় লাইট জ্বলবে, বাকি ঘরে ছোট লাইট ওইগুলো জ্বালিয়ে রাখবো, তাহলে কারেন্টও কম পড়বে। আর এখানে দেখো এবারে ফ্যানটা লাগানো হচ্ছে আর কি, ফিট করা হচ্ছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফিট করার পরে কেমন লাগছে। এই যে আমাদের ডাইনিং এরও ফ্যান লাগানো হয়ে গেছে, আর যে ব্যাকেটটা কেনা হয়েছিল দেখো লাগিয়ে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ডাইনিং এ, তাই না? কালারটা অনেকটা নীল নীল মতো এসে গেছে। বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:06, মানে ওই 8টার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। সারাদিন তো একদম হচপচের মধ্যে দিয়ে কাটলো, মানে সেরকম ভিডিওই করিনি সকাল থেকে। আর আকাশ আজকে ছুটি নিয়েছিল, তো সব মিলিয়ে ফ্ল্যাটে গেছিলাম, দেখালাম ফ্ল্যাটে কাজবাজ চলছিল। তো তারপরে এসে স্নান করে পুজো টুজো সেরে অনেক বেলা হয়ে গেছিল, প্রায় খেয়েছি 1:30 2টোর দিকে। আকাশ আবার গেছিল ওর বন্ধুদের বাড়িতে, যে বন্ধুটার বিয়ে ছিল আজকে। তো ওদের মানে লোকজন খাওয়ানো নয়, লোকজন খাওয়ানো শুক্রবার, কারণ আজকে তো কেউই খাবে না সরস্বতী পুজো। তো ওর বন্ধুরা কটা গেছিল আর কি খাওয়া দাওয়া করতে। আবার এখনো ছিল দুপুর, চলে এসেছিল খেয়ে দিয়ে, আবার এখন গেল খেতে। তো এই চলছে আর সারাটা দিন। আশেপাশে সবাই গোটা করছে, আর সেই ঝাঁঝ মানে একদম মানে গলায় চলে, মানে শ্বাসনালীতে এসে গেছে আর কি। ওই জন্য দরজাটা দিয়ে দিলাম, দরজাটা খোলা ছিল। তো যাই হোক, এখন কি করব, এখন হচ্ছে ইটিং চ্যানেলে ভিডিও এডিট করে আপলোড করলাম, আর ব্লগ চ্যানেলে তো সেরকম কিছু ভিডিও করাই হয়নি, তাও দেখছি যতটা যা হবে আপলোড করে দেবো। আর আগের দিন রাতে বললাম না ওপরে খাটে বলছি সরি, আলমারির ওপরে ইঁদুর উঠেছিল, তারপর থেকে মনে হচ্ছে আমি যেখানেই দেখাচ্ছি সেখানেই মনে হচ্ছে ইঁদুর শুরু করে চলে গেল, এরকম মনে হচ্ছে, মানে মনের মধ্যে ওটা চলে এসেছে। আর আজকে সকালে তো খেয়েছি খিচুড়ি, আজকে তো সবার বাড়িতেই খিচুড়ি, একই মেনু, আর ওই জন্য দেখায়নি। খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, টমেটো চাটনি এইসবই খেয়েছি। আর রাতে আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছাই নেই, দেখি খিদে তো পাবেই না, পেলে বিস্কিট জল খেয়ে নেবো, কারণ খিচুড়ি খেয়েছি, আমার পেট একদম এখনো পর্যন্ত ভর্তি, মানে খিচুড়ি হজম হতে প্রচন্ড টাইম নেয়, ভারী খাবার অনেকটা। আর ওই জন্য আর রাতে আজকে কিছু খাবো না, কালকে আবার সকালে দেখা যাবে। আজকে বিস্কিট জল খেয়ে শুয়ে পড়বো। এতক্ষণ আকাশ ছিল, বসে গল্প টল্প করছিলাম, চা করলাম, চা খেলাম, বাবাকে কফি করে দিলাম, চা বিস্কুট খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি জানি না কতদূর কি হয়েছে না হয়েছে, এখানে শেষ করছি। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। আজকের দিনটা তোমরা কেমন কাটালে, কিভাবে কাটালে জানিও। আর আমার দিনটা তো দেখলেই একদমই ছিমছাম, যেরকম ভাবে রোজ কাটে আজকেও সেরকম ভাবেই কেটেছে। ভেবেছিলাম বিকেলে একটুখানি বেরোবো, তো কিন্তু হয়নি, দেখতে পেলে মানে বিকেল থেকে ল্যাদ খেয়েছি, আমিও খেয়েছি, আকাশও খেয়েছে, আর বেরোনো হয়নি। টুকিটাকে একটু জিনিসপত্র কেনার ছিল কিন্তু কেনা হলো না। তো যাই হোক, ভেবেছিলাম আজকে আইব্রুটাও করতে যাব, কিন্তু যাওয়ার হলো না। আবার শুক্রবার তো আবার বৌভাত বাড়ির নিমন্ত্রণ, তার আগে করে নিতে হবে, দেখি শুক্রবার সকালের দিকে গিয়েই করে আসবো সেরকম হলে। তো চলো টাটা, গুড নাইট, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।